সিঙ্গামের মধ্যে সিম? এটা তো 3rd ফ্লোর থেকে বললো, মাহি ম্যাডামের রুম থেকে। তার মানে নিশ্চয়ই মাহি ম্যাডাম কোনো বিপদে আছে। সিমটা আমার ফোনে লাগিয়ে দেখি তো, ম্যাডাম কি বিপদে আছে। আরে কল আসছে, দেখ কেটে দিই, আমাকে এটা নিয়ে যেতে হবে। আবার কল আসছে। এতবার কল দিচ্ছে, দেখি তো রিসিভ করে। হ্যালো, আমি বারবার তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন কেন কেটে দিচ্ছ? আমি তোমার বাসার নিচে। মাহি ম্যাডামের সিম তো ওনার কাছে নেই, এটা এখন আমার কাছে। উনি বেলকনি দিয়ে ফেলে দিয়েছেন। আমার মনে হয় কি জানেন, ওনার হাজবেন্ড মনে হয় বাসায় আছে। আপনি এখান থেকে চলে যান, কেটে পড়েন কেটে পড়েন। কে আপনি? আরে আপনি চলে যান এখান থেকে। ওকে ওকে। ঠিক আছে। মাহি ম্যাডামও যা শুরু করেছে না, যাই, আমার অনেকগুলো ডেলিভারি দেওয়া বাকি আছে। আরে তুমি তুমি এই সময় কি হয়েছে? তুমি আগে আমাকে এটা বলো, তুমি এই সময় ব্যালকনিতে কি করছিলে? আমি বেলকনিতে কিছু করছিলাম না, এই যে চুলটা ভেজেছিল তো তাই শুকাচ্ছিলাম। ও তাই না? তোমার ফোনটা একটু দাও। আমার ফোন কেন? কেন? তোমার ফোন দেখতে পাই না আমি? না পারো দেখতে। ফোন দিতে এত সময় লাগছে কেন? ফোনটা না মানে আমাকে একজন বললো যে আজকে 12টার দিকে নাকি তোমার বয়ফ্রেন্ড তোমার সঙ্গে দেখা করতে আসবে, আর এই জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এলাম, যাতে তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরতে পারি। অনেকবার বেড়েছিলে তুমি, তাই না? একবার ওকে হাতে নাতে ধরি, তারপর ওর কি অবস্থা করবো সেই সব বাদে দিলাম। আর তোমাকে তো আমি ডিভোর্স দেবই। একবার আসতে দাও তোমার বয়ফ্রেন্ডকে। আরে তুমি এইসব কি বলছো? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? এই তো চলে এসছে বোধহয়। চুপচাপ এখন আমার সঙ্গে আসবে, যেন তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে দুজনকে হাতে নাতে ধরতে পারি আর বাসা থেকে বের করতে পারি। আসো আসো হারামজাদা। এই কে তুই? সাহেব, আমি শুনলাম আপনার বাসায় গ্যাস নেই, তাই গ্যাসের বোতল লাগবে কিনা এটা জিজ্ঞেস করতে আসলাম। এই দেখ, আমার এখন গ্যাসের কোনো প্রয়োজন নেই, আর এভাবে হুটহাট করে না গ্যাস আছে কিনা দেখার জন্য বাসায় চলে আসবি না। যা এখান থেকে, যা। আচ্ছা ঠিক আছে। পাউল, আচ্ছা 12টার সময় নাকি আমার বয়ফ্রেন্ড আসবে, এখন তো বেলা 1টা বেজে গেল। কোথায় আমার বয়ফ্রেন্ড শুনি? আচ্ছা তুমি কি ভাবো নিজেকে বলো তো, আর আমাকেই বা কি ভাবো? আমি হচ্ছে তোমার ওয়াইফ, তুমি সবসময় আমাকে এভাবে সন্দেহ করো কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমি কেন এসব করবো বলো তো? এখানে আমার কি দোষ বলো তো? আমি তো তোমাকে শুধু শুধু সন্দেহ করতে চাই না। আমি কেন তোমাকে সন্দেহ করব? আসলে আমার চারপাশে যারা থাকে তারা সবসময় আমাকে এই কথাই বলে যে আমার ওয়াইফ নাকি পরকিয়া করে, আমার ওয়াইফ নাকি পরকিয়া করে। এখন সবসময় আমি যদি এসব কথা শুনতে থাকি, আমার মাঝে তো সন্দেহ জায়গাটা স্বাভাবিক, তাই না? এই জন্যই আমার মনে হচ্ছিল ওরা হয়তো সত্যি বলছে, আর যে কারণে আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছিলাম। আর তারপর তোমার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকি, এটা চেক করার চেষ্টা করছিলাম যে তুমি আমার অগোচরে কারোর সঙ্গে কথা বলো কিনা। আই এম সরি। আচ্ছা আমি আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও না। বাহ, তুমি বাইরের লোকের কথা শুনে বউকে সন্দেহ করো তাই না? আর আমি তোমার উপর রাগ করবো না। আচ্ছা আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমাকে ধোকা দিব। শোনো, আমি কোনোদিনও তোমার সাথে এরকম করবো না, এই বিশ্বাসটুকু তুমি রাখতে পারো। আমি বলছি তো আমি এমন কখনো করব না। একটা ভুল করে ফেলেছি, তাই না? এটার জন্য এত কথা শোনানোর কি আছে? আরে বাবা সরি, আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না, প্রমিস করছি। এই যে তোমার ফোন, এবার হ্যাপি? আচ্ছা অফিস থেকে তো ছুটি নিয়ে এসেছি, এখনো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। এক কাজ করি, আমি অফিসে যাই, আমি চেষ্টা করবো সন্ধ্যার মধ্যে চলে আসতে। হ্যাঁ যাও। উফ বাবা, থ্যাংক গড এবারের মতো বেঁচে গেছি। আজকে যদি ও কোনোভাবে বুঝতে পারতো আর আমার বয়ফ্রেন্ড যদি সত্যি আমার বাসায় চলে আসতো, তো আজকে আমাকে মেরেই ফেলতো।